بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق. ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. الله سبحانه وتعالى জন্য প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মাগরিবের সালাতের পর এই বরকতময় স্থান মসজিদে বসে কিছুদিনের জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। আমরা এই মসজিদে ধারাবাহিকভাবে ক্লাস শুরু করেছিলাম আল মুলাখাস আল ফিকহির উপরে, এবং যেটা মূলত ছাত্রদের জন্য এবং সমাজের অন্যান্য মানুষের জন্য এটা বেশ উপকারী ছিল। তো বিভিন্ন সময়ে করোনা ইত্যাদি আমাদের ছাত্ররা মসজিদে আসতে তাদের সমস্যা, যার কারণে আমরা দেখলাম যে সময় ক্ষেপণ না করে আমরা অন্য আরেকটি বই শুরু করি, যেটা মসজিদের সাধারণ যারা জনসাধারণ যারা আসেন মুসল্লি তাদের জন্য এবং ছাত্রদের জন্য। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আবার থেকে তা চালু করবো। এর একটা নিয়ম নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই আমরা ব্যাখ্যা করার সিদ্ধান্ত নিই। বইটি হচ্ছে মাসাইলু আল জাহিলিয়া। তো আমরা এই মাসাইলুল জাহিলিয়া এগুলিকে আরো ভালোভাবে বোঝার জন্য শরহ বা ব্যাখ্যার শরণাপন্ন হব। এই বইয়ের অনেকেই ব্যাখ্যা করেছেন। মূল বইটা লিখেছেন শেখুল ইসলাম আল মুজাদ্দিদ, যিনি সংস্কারক ছিলেন, শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তো এই বইটার ব্যাখ্যা করেছেন অনেকেই, তার ভেতরে বর্তমান যুগের সালাফিদের অনেক বড় এবং উঁচু মাপের আলেম শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, উনি এটা ব্যাখ্যা করেছেন, এবং শেখ সালেহ আল শেখ উনিও ব্যাখ্যা করেছেন, এবং উভয়ের ব্যাখ্যা এখানে আছে। আমরা মাসাইলুল জাহিলিয়া সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জনের জন্য ওনাদের ব্যাখ্যা সহযোগিতা নেব ইনশাআল্লাহ। এবং আমরা আপনাদেরকে আরো একটা স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে যে যারা জীবনে এবং যুগে যুগে যারা ভালো কাজ করে গেছেন তাদেরকে ভুলে গেলে চলবে না, তাদেরকে স্মরণ রাখতে হবে দোয়ার মাধ্যমে। আজকে এই যে মসজিদে আমরা কত ছাত্র দেখে নামাজ পড়ে এবং কত শিক্ষক এখানে নামাজ পড়ে, কেন? পাশে যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার বারাকায়। যিনি একসময় প্রাণ পুরুষ ছিলেন তার নাম হচ্ছে আলহাজ মুহাম্মদ হুসাইন রাহিমাহুল্লাহ। ওনার অনেক অবদান এই মাদ্রাসার পেছনে। উনি বলতেন যে মাদ্রাসার ছেলেরা সবাই আমার সন্তান, এভাবে তিনি গর্ব করে বলতেন। তার জন্ম দানকৃত সন্তান না হলেও তার আধ্যাত্মিক সন্তান, এজন্য আমরা তার জন্য দোয়া করি সব সময়। এবং আজকে আমরা যে কাজ চালু করেছি, যাতে করে আমরা সকলে শেখ আলহাজ মুহাম্মদ হোসেন সাহেবের জন্য দোয়া করতে পারি, সকলে আমাদের পরবর্তী জেনারেশন ছাত্ররা তাকে ভুলে না যায়। এই জন্য আমরা এখানে মসজিদে যে সাপ্তাহিক একটা দাসের আয়োজন
কুরসি আল-হাজ মুহাম্মদ হুসাইন রাহিমাহুল্লাহ, মুহাম্মদ হুসাইন রাহিমাহুল্লাহ চেয়ার, এই আলোকে আমরা এখানে এই কুরসির নাম দিয়েছি এবং এর উদ্যোগেই আমরা এই কাজ পরিচালনা করবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা আল্লাহর দ্বীন প্রচার করতে পারি এবং যারা অবদান রেখে গেছেন এভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমরা তাদেরকে যেন ভুলে না যাই সেজন্য। তো এখানে লেখক বলছেন শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা সবাই অর্থ জানে, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। এটা প্রত্যেকটা লেখকের একটা বৈশিষ্ট্য, তারা যখন বই লেখেন তারা প্রথমে এখানে যখন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাহায্যে উনি বই শুরু করেছেন এবং আল্লাহর প্রশংসা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম এবং বরকত আল্লাহর কাছে কামনা করেছেন এবং তার যারা আল ছিল, আলে বাইত, আল নবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের জন্য তিনি সালাত সালাম এবং বারাকা কামনা করেছেন। এরপরে উনি বলছেন, শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তার এই বইয়ের শুরুতেই বলেছেন, হাযিহি মাসাইলু খালাফা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল জাহিলিয়া আল কিতাবিয়িন ওয়াল উম্মিয়িন। এই বইয়ের ভিতরে যে মাসআলাগুলি, যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, এই মাসআলাগুলি এমন মাসআলা, এমন বিষয় যে যে মাসআলাগুলিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছিলেন, যে মাসআলাগুলির বিরুদ্ধে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন, যে মাসআলাগুলির বিরোধিতা করেছিলেন, যেগুলিকে বর্জন করেছিলেন এবং তার বিরুদ্ধে তিনি দাওয়াত দিয়েছিলেন, যেগুলি বয়কট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছিলেন। তো কাদের বিরোধিতা করেছিলেন তিনি? যে মাসালাগুলিতে আহলাল জাহিলিয়া, জাহিলি যুগের লোকদের, জাহিলি যুগের লোকদের তিনি এইসব মাসালায় বিরোধিতা করেছিলেন। তার মানে কি? মানে জাহিলি যুগের লোকেরা এইসব মাসালা তারা করত আর তিনি তাদের বিরোধিতা করেছিলেন যে না, এগুলো করা যাবে না, এগুলো বর্জন করতে হবে, এবং তার বিরুদ্ধে তিনি দাওয়াত দিয়েছিলেন। তো সেই আহলুল জাহিলিয়া কারা কারা? বলছে যে আহলুল জাহিলিয়া হচ্ছে আল কিতাবিয়িন ওয়াল উম্মিয়িন, আহলে কিতাব ও উম্মি। বলছে আহলে কিতাব কারা? আহলে কিতাব হচ্ছে তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আহলে কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান, এরা হচ্ছে আহলে কিতাব। তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন, তাওরাত অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কিতাব। তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ এই তাওরাত নাযিল করেন। এই কিতাবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, কিন্তু যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইহুদি ছিল, তাদের কাছে সঠিক তাওরাত ছিল না, সঠিক তাওরাতের জ্ঞান ছিল না। তারা তার ভিতরে উলট পালট করে একবারে বিকৃত করে ফেলেছিল। এবং আরেকটা আহলে কিতাব বলা হয় যারা নাসারা, খ্রিস্টান,
হচ্ছে আহলে কিতাব, তাদেরকেও কিতাব দেওয়া হয়। তাদের দেওয়া হয় কোন কিতাব? আল ইনজিল। ইনজিল তাদেরকে দেওয়া হয়। সেখানে আল্লাহ বহু হিদায়াতের কথা বলেছিলেন, অনেক মূল্যবান জিনিস, এবং মূলত ইনজিলটা ছিল তাওরাতের পরিপূরক। তো এই ইহুদি এবং খ্রিস্টানরা যেহেতু আল্লাহ তাদেরকে কিতাব দিয়েছিলেন, এই জন্য তাদেরকে বলা হয় আহলে কিতাব। কিন্তু এরা তাদের কিতাবের উপরে বহাল ছিল না। বর্তমানে তাওরাত এবং ইনজিলকে কি বলা হয়? তাওরাতকে বলা হয় আল আহদুল কাদিম, ওল্ড টেস্টামেন্ট, এটা বলা হয়। আর ইনজিলকে বলে নিউ টেস্টামেন্ট, আল আহদুল জাদীদ। কিন্তু বর্তমান যেটা এগুলো আছে, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, এগুলো সম্পূর্ণ বিকৃত। এর ভিতরে গোমরাহি, কুফরি, দালালাত, শিরক এগুলো দিয়ে ভরা। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরিত হওয়ার আগে এই ইহুদিরা এবং খ্রিস্টানরা তারা আল্লাহ যে কিতাব দিয়েছিলেন তাওরাত এবং ইনজিল, এর উপরে ছিল না। তারা কুফরির উপরে ছিল, তারা গোমরাহির উপরে ছিল। ইহুদিরা শিরক করেছিল, উযাইরকে আল্লাহর ছেলে মনে করত। খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাস করত যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এবং আরো অনেক গোমরাহি তাদের ভিতরে ছিল। তো এই বইয়ের ভিতরে উল্লেখ করা হবে এমন বিষয়, মাসআলা, যে সমস্ত মাসআলায়, যে সমস্ত বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেছেন। তার মানে ইহুদি খ্রিস্টানরা তাদের আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত তাওরাতের যে শিক্ষা দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, ইনজিলে যে জ্ঞান দিয়েছিলেন আল্লাহ, সেই ইলমকে বর্জন করে জাহালতকে, নিজেদের অজ্ঞতা, মানে তাওরাতের শিক্ষা না নিয়ে, ইনজিলের শিক্ষা না নিয়ে, নিজেদের অজ্ঞতা গোলামি করে যে সমস্ত জিনিস তারা করত, সেই সমস্ত বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করেছিলেন। আর সেই সকল বিষয়গুলি এখানে উল্লেখ করা হবে। আহলুল জাহিলিয়া বললাম কারা? একটা হচ্ছে ইহুদি, একটা খ্রিস্টান, আর একটা কারা? আল উম্মিয়িন। আল উম্মিয়িন, উম্মি বলা হয় যাদের কাছে কিতাব দেওয়া হয় না। এর দ্বারা উদ্দেশ্য আরবরা, আরবদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হন। তো এই আরবদেরকে কিতাব দেওয়া হয় না। উম্মি মানে লিখতেও পারে না, পড়তেও পারে না। তো এর দ্বারা উদ্দেশ্য ওই সময় জাহিলি যুগে যে সমস্ত আরবরা ছিল, ওদের কোনো কিতাব ছিল না। এজন্য আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম, তিনি এমন সত্তা যিনি প্রেরণ করেছেন উম্মীদের মধ্যে একজন রাসূল, তাদের মধ্য থেকেই, অর্থাৎ যারা নিরক্ষর, উম্মি, লিখতে জানে না, পড়তে জানে না, তাদের কিতাব নাই, তাদের মধ্যেই প্রেরণ করেছেন একজন উম্মি রাসূল। রাসূল পড়তে জানে না, লিখতে জানে না। আমাদের রাসূল কিন্তু কি লিখতে জানতেন না, তিনি লিখতে জানতেন এবং দেখে পড়তে পারতেন না, তিনি দেখে পড়তে পারতেন না, এরকম উম্মি। তো এবং অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওমা আতাইনাহুম মিন কিতাবিন ইয়াদরুসুনাহা, আমি তাদেরকে দেই নাই কোনো কিতাব। ওমা আতাইনাহুম মিন কুতুবিন, আমি তাদেরকে দেই নাই কোনো কিতাব ইয়াদরুসুনাহা, যেগুলি তারা পড়বে। মানে এই উম্মীদের ক্ষেত্রে বলা হচ্ছে, ওমা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীর, এবং তাদের কাছে আপনার আগে আমি কোনো সতর্ককারী পাঠাই নাই, মানে আরবদের। এর আগে তো ইহুদি খ্রিস্টানদের কাছে ছিল। আল্লাহ অন্য জায়গায় বলছেন, লিতুবতিরা কওমান মা উনজিরা আবাহুম, যাতে করে আপনি
সতর্ক করতে পারে ওই সম্প্রদায়কে যাদের বাপ দাদাদেরকে সতর্ক করা হয়নি। হাম গাফিলুন, এরা গাফেল আল্লাহ থেকে দিক। তাহলে এরা হলো উম্মি, মানে আরো তাদের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন। এজন্য আল্লাহ নবীকে উনি বলেছেন সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যা, যারা অনুসরণ করে একজন রাসূলকে, যে নবী আল উম্মি, নিরক্ষর, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম, যে নবীকে তারা তাদের কিতাবে লিখিত পায়, তাওরাতে এবং ইনজিলে, যে নবীর কথা তাওরাতে এবং ইনজিলে তারা লিখিত পায়। ইয়ামুরুহুম বিল মা'রুফ, এরা এই নবী তাদেরকে সৎ কাজের আদেশ দেয়, ও ইয়ানহা আনিল মুনকার। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তারপরেও এই যে 30 পারা কোরআন তিনি রেখে গেছেন, নিয়ে এসেছেন, এটাই তো প্রমাণ করে এটা সত্য কোরআন। কারণ যে লিখতে পারে, পড়তে পারে, সন্দেহ হতে পারে উনি বানাই বানাই লেখেন, কিন্তু যিনি পড়তেই জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানেন না, তাহলে উনি আনলেন কোথেকে? এটাই প্রমাণ করে যে উনি সত্য নবী। এটা একটা হিকমা। যাই হোক, এখানে উদ্দেশ্য উম্মিরা, উম্মিদার উদ্দেশ্য হচ্ছে আরবরা এবং ওরকম আরো যাদের কিতাব নাই, যেমন অগ্নিকুজর বা আরো, এই যেমন হিন্দু মুশরিক যত আছে তাদের কাছে কোনো কিতাব নেই, আল্লাহ প্রদত্ত কোনো কিতাব নাই। বহু কিতাব আছে, বেদ, কোরআন ইত্যাদি, কিন্তু এগুলো কি আল্লাহর পক্ষ থেকে? না। এজন্য আহলে কিতাব এরাও আহলুল জাহিলিয়া, এবং যারা উম্মিয়িন, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব ছিল না, এরা হচ্ছে উম্মি, আহলুল জাহিলিয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলুল জাহিলিয়াদের যে সকল মাসালায় বিরোধিতা করেছিলেন, ওই মাসালাগুলি এখানে উল্লেখ করা হবে। তো দেখেন, ইহুদি এবং খ্রিস্টান যারা ছিল তারা কিন্তু সব কি বেশিরভাগ পথভ্রষ্ট হয়ে গেছে, বেশিরভাগ। আর আরবদের ভেতরে এরা ছিল কিছু যারা তাদের ওই পৌত্তলিকতা, শিরিক, বিদআত এগুলি অবদান করেছিল, আর কিছু ছিল ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ তারা করেছিল। আরবদের নেই, ওদের কিতাব নেই, তাই ইহুদি খ্রিস্টানদের ওই ভুলের উপরে তারা চলত, ওদেরকে তাকলিদ করত। আর কিছু ছিল নিজেদের যেটা গোমরাহি তারা। আরব দেশে যেটা শিরিক, এটা শুরু হয় কবে থেকে? আরবদের মধ্যে এটা শুরু হয় মূলত আমর বিন লুহাই আল খুজাই। সে মক্কা ছিল, হিজাজের বাদশা ছিল। সে হলো অনেক ইবাদত বন্দেগী করতো আল্লাহ, এবং অনেক দেখে ভাবে মনে হলো লোকটা ভালো ছিল, বাদশা মানুষ, লোকজনের সামনে নিজের ইবাদত প্রকাশ করত। সে হঠাৎ চিকিৎসার জন্য শাম দেশে যায়। ওখানে গিয়ে দেখে যে মানুষরা মূর্তি পূজা করতেছে। এর আগে কিন্তু জাহেলি যুগের মানে আমরের লোহের আগে মক্কাতে মূর্তি ছিল না। যা ছিল নূহ আলাইহিস সালামের যুগে যেগুলো ছিল, ওগুলো সব তুফানে মাটির নিচে চাপা পড়ে যায়। কিন্তু ওই যখন ওখানে গেল, গিয়ে দেখে যে ওখানে অনেক মূর্তি পূজা হচ্ছে, অনেক ভালো লাগলো। তখন সে সাথে করে সেগুলো নিয়ে আসে, নিয়ে এসে এটা ইবাদত শুরু করে, এবং শয়তান তাকে সাহায্য করে। নূহ আলাইহিস সালামের যুগে যেগুলো ওয়াদ, সুওয়া, ইয়াউক, ইয়াউস, নাসার যেগুলো ছিল, এগুলো কোথায় কোথায় পূজা ছিল মাটির নিচে, শয়তানদের বলে দেয় যে অমুক জায়গায় আছে, ওগুলো তুলে আবার সে পূজা শুরু করে। এভাবেই মূর্তি পূজা ছড়িয়ে পড়ে ওরা আরবে, পাথর, গাছপালা, বিভিন্ন জিনিস সেগুলো ছড়িয়ে পড়ে এই উম্মিদের মধ্যে। তো এই যে উম্মিরা যে সমস্ত কর্মকাণ্ড যেগুলি করত, এরা ছিল আহলুল জাহিলিয়া। আহলুল জাহিলিয়া শাইখ বলছেন যে এই কিতাবের মধ্যে
কিছু মাসাইল রয়েছে যেগুলি মাসআলাতে, যে বিষয়গুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি লোকদের, আহলুল জাহিলিয়া, জাহিলি যুগের লোকদের তথা ইহুদি খ্রিস্টান এবং মক্কার যারা মুশরিক এবং আরো অন্যান্য যারা তাদের কিতাব ছিল না, তাদের যে সমস্ত কর্মকাণ্ড, আকীদা, বিশ্বাস এবং আচার আচরণ ইত্যাদি ছিল, যেগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছেন, সেই বিষয়গুলি এখানে বলা হবে, উল্লেখ করা হবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় না? কেন বলা হবে? বলা হবে এই জন্য যে উনি বলছেন যে মিম্মা লা গিনা লিল মুসলিম আন মারিফাতি, যে মাসআলাগুলি থেকে, জানা থেকে কোন মুসলিমই বিমুখ না, প্রয়োজন মুক্ত না। মানে যে মাসআলাগুলি জানার জন্য সকলেই মুখাপেক্ষী, সকলেরই প্রয়োজন, যে মাসআলাগুলি জানার জন্য সকলেই মুখাপেক্ষী, সকলেরই জানা প্রয়োজন যে মাসআলাগুলি। কেন বলছে ফাযিদু ইউযহিরু হুসনাহু আযিদু? কারণ আমাদের কাছে আছে ইসলামের বিষয়, আমাদের সামনে আছে জাহিলি যুগের বিষয়। তো জাহিলি যুগের বিষয়গুলির গোমরাহি যখন আমরা বুঝবো, তখনই আমাদের কাছে ইসলাম যে কত সুন্দর এটা ফুটে উঠবে। এজন্য বলছে আযিদু ইউযহিরু হুসনাহু আযিদু, কোন বিপরীত জিনিসের সৌন্দর্য তার বিপরীতটা ফুটিয়ে তোলে। এজন্য আমরা সুন্দর এর সৌন্দর্য বুঝি, অসুন্দরের মধ্য দিয়ে আরো বেশি ফুটে ওঠে, এটা আমরা জানি সবাই। তো এই জন্য এই জিনিসগুলো যদি আমরা জানি, এই মাসআলাগুলি, যে মাসআলাগুলিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিদের বিরোধিতা করেছেন, তাহলে ইসলামের যে বিষয়গুলি সেগুলোর সৌন্দর্য আরো সুন্দরভাবে ফুটে উঠবে। তো এখন লেখক বলছেন এই মাসআলাগুলির ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি ভয়াবহ যেটা মাসআলা, মানে এখানে মোট 128টি মাসআলা আছে, 128টি মাসআলা। তো এর ভিতরে সবচাইতে যেটা ভয়াবহ, সবচেয়ে যেটা ভয়ানক, সেটা কি? আদামু ঈমানিল কলবি বিমা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি যেটা ভয়ানক এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা নিয়ে এসেছিলেন সেটার প্রতি ওই জাহিলি যুগের লোকদের, যারা জাহিলি ছিল, ওদের অন্তর সেটার প্রতি বিশ্বাস না করে, মানে সেটা তারা অন্তর দিয়ে বিশ্বাস করে নাই। এটা সবচেয়ে ভয়ানক। বলছে ফাইন ওয়াফা ইলা যালিকা ইস্তিহসানু মা আলাইহি আহলুল জাহিলিয়া তাকাতিল খাসারা। বলছে যে যদি এটার সাথে আরো যুক্ত হয়, মানে ঈমান আনলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে এসেছেন ওটার প্রতি ঈমান আনলো না, পাশাপাশি আরো যদি যুক্ত হয় ওই সকল বিষয়গুলি, যে বিষয়গুলি এর উপরে জাহিলি যুগের লোকেরা ছিল, এটাকে সুন্দর মনে করা। প্রথম কথা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা এনেছে সেটার প্রতি ঈমান আনতেছেন। এর সাথে যুক্ত হলো জাহিলি যুগের লোকেরা যার উপরে ছিলেন ওইটাকে সুন্দর মনে করা। তাহলে কয়টা বিষয় হলো এখানে? দুইটা। একটা, রাসূল যেটা নিয়ে এসেছেন সেটা বিশ্বাস স্থাপন করতেছে না, মানতেছে না, অন্তর দিয়ে বিশ্বাস করতেছে না, এবং সাথে সাথে জাহিলি যুগের লোকেরা যেগুলো করতো ওইটাকে ভালো মনে করতেছে, সুন্দর মনে করতেছে। এরকম যদি হয় তাকাতিল খাসারা, তাহলে তার ক্ষতিগ্রস্ত হওয়াটা একবারে পরিপূর্ণতা লাভ করবে, মানে সেই হলো স্পষ্ট ক্ষতিতে নিমজ্জিত। এই ক্ষতি দুনিয়ার ক্ষতি না, এটা হলো জাহান্নামের আগুনে তাও তাও করে পড়ার ক্ষতি, যেখান থেকে বের হওয়া যাবে না। কামা ক্বালা তাআলা
প্রতি ঈমান আনলো না, বাতিলের প্রতি ঈমান আনলো। অর্থাৎ হক যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন এর বিপরীত জিনিসের প্রতি ঈমান আনলো। ওয়া কাফারু বিল্লাহ, এবং আল্লাহর প্রতি কুফরি করলো। উলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, ওরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। এখানে আমি আজকে প্রথম ক্লাস যেহেতু শেষ করে দেব, তার আগে একটু ব্যাখ্যা আমরা শুনবো যেটা আল্লামা শাইখ সালেহ আল ফাওজান করেছেন। উনি বলছেন যে জাহেলিয়া আসলে কি। আজকে কথায় কথায় শুনবেন আমাদের ক্ষেত্রে অনেকেই যে এখন গোটা পৃথিবী জাহেলিয়াতে ভরা, সবাই জাহেলিয়াতে নিমজ্জিত, এরকম বলে না অনেকে। এই যে কথাগুলি, এটা সম্পর্কে আমাদের নলেজ থাকা দরকার। এই জন্য প্রথমে আমরা জানবো যে জাহিলিয়াটা কি। জাহিলিয়া এটা হলো মানে একটা ইসিম, একটা নাম বাচক বিশিষ্ট, যেটা জাহালের দিকে সম্পৃক্ত। জাহালের সাথে এটাকে বলা হয় নিসবি, ইসিম নিসবি, মানে জাহাল অজ্ঞতার দিকে সম্পৃক্ত হয়ে একে বলা হয় জাহিলিয়া। অর্থাৎ জাহালতের সাথে অজ্ঞতার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, এটা হলো জাহিলিয়া। সেটা বিশ্বাস হতে পারে, সেটা কথা হতে পারে, সেটা কাজ হতে পারে, কোনো আচার ব্যবহার হতে পারে, এটা হলো জাহিলিয়া। অর্থাৎ কোরআন এবং হাদিসে যেগুলি আল্লাহ আমাদেরকে দিয়েছে এটা হলো ইলম। তো এখন কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক যে সমস্ত বিশ্বাস আছে এটাই হলো জাহিলি। কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক যে সমস্ত কথা এবং কাজ রয়েছে, সাংঘর্ষিক করেছে। কোরআন হাদিসে যেটা ইলম আছে, কিছু কথা সরাসরি কোরআন হাদিসে নাই, কিন্তু কোরআন হাদিসের বিপরীত না। ভালো কথা, ভালো কাজ কোরআনে নাই, কিন্তু সেটা না। একবারে কোরআন এবং হাদিসটাই হলো ইলম, আর এর সাথে কোরআন উল্টা, এটা হলো জাহিলিয়াত। তো এই জাহিলিয়াত এমন একটা সময়কে বোঝানো হতো যে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, যে সময়ে কোনো কিতাব ছিল না। কিতাব ছিল কিন্তু ওই যে আহলে কিতাবের কিতাব তাওরাত এবং ইনজিল, সেটা তার কোলের উপরে ছিল না, বিকৃত ছিল। এইটাকে বলা হয় জাহিলিয়া। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে যে সময়টা ছিল ওটা ছিল জাহিলিয়া। এই কারণে মুমিন নারীদেরকে আল্লাহ ডেকে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা যে জাহিলিয়াতের উলা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণের পূর্বে নারীরা যে ওইটা জাহিলিয়াতের যুগ, ওই জাহিলিয়াতের যুগের নারীরা যেভাবে সৌন্দর্য প্রদর্শন করত, তোমরা নবীর স্ত্রীরা, এটা শুধু নবীর স্ত্রীদের জন্য না, সকল মুমিন নারীদের জন্য, তোমরা মুমিন নারীরা ওই জাহিলি যুগের নারীদের সৌন্দর্য প্রকাশের ন্যায় প্রকাশ করো না। তো তারা কি করত? জাহিলি যুগের নারীরা নিজেদের চেহারা, নিজেদের দেহ অত্যন্ত সেজে গুজে বিভিন্ন বাজারে লোক সমাবেশে তারা ঘুরে বেড়াত। এমনকি তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত। নারীরা উলঙ্গ, পুরা একবারে কাপড়হীন। আমাদের নারীদেরকে নিষেধ করা হয়েছে যে তোমরা ওই যে জাহিলি নারীরা যেমন সৌন্দর্য প্রদর্শন করত, দেখা গেল যে পুরা চুলগুলো সব খোলা, বুকের উপরে কাপড় নাই, এরকম আমাদের অনেক মুসলিমের মেয়েরা এখন এগুলো করে বেড়াচ্ছে। ওদেরকে আল্লাহ নিষেধ করেছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তো আমি দীর্ঘায়িত করব না। এই জাহিলিয়াত বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের আগে যে সময়টা ছিল এটাকে মূলত জাহিলিয়া বলা হয়, সেটাকে বলা হয় জাহিলিয়া।
কারণ সেই সময় গোটা বিশ্ব কুফরিতে ছিল, নাস্তিকতায় ছিল, গোমরাহিতে ছিল। সেখানে আগে যেসব নবী রাসূল এসেছেন সে সমস্ত নবী রাসূলের শিক্ষাগুলো একবারে নির্বাপিত হয়ে যায়, সে বাকি ছিল না। যেটা আমি একটু আগেই বললাম যে ইহুদিরা তাওরাত বিকৃত করে, সেখানে অনেক উল্টো পাল্টা ঢুকায় দেয়, এবং খ্রিস্টানরাও ইনজিলকে বিকৃত করে। কিভাবে বিকৃত করে জানেন? একজন মুনাফিক ছিল, সে মূলত ছিল ইহুদি, সে হলো, তার নাম ছিল শাউল। সে শাউল মুনাফিক, সে শত্রু ছিল খ্রিস্টানদের ইনজিলের। সে নিজেকে প্রকাশ করলো যে আমি আগে ভুলে পড়েছিলাম, এখন আমি বুঝতে পারছি যে খ্রিস্টান ধর্ম এটা সঠিক। তখন সে নিজেকে পরিচয় দিল, আমি এখন এই ধর্মের একনিষ্ঠ কর্মী। মানুষ তাকে বিশ্বাস করলো। সেই ইনজিলের ভিতরে অনেক শিরিক ইত্যাদি ঢুকিয়ে, এমনকি সে তৃতীয়বাদ, যেটা তৃতীয়বাদ মানে ঈসা আল্লাহর ছেলে এবং মারিয়াম আল্লাহর স্ত্রী এবং তিনজনই উপাস্য, এটা সেই আবিষ্কার করে। এবং সেখানে পুরুষের ইবাদত, পুরুষ বুঝেন তো, সলিড পুরুষ, এবং আরো অনেক কুফরি কথা প্রবেশ করায়। লোকেরা মনে করতেছে ভালো একজন আলেম যা বলতেছে সেটাই ঠিক। যেমন আমাদের যুগে অনেক এরকম আছে, জাহেল বক্তা, সবাই থেকে বড় আলেম মাথায় করে নিয়ে পড়ে, বোঝে না যে কি উল্টা পাল্টা বলতেছে। ওইরকম ওই শাওলকেও তারা তাই মনে করেছে, এই শাওল, অথচ সে এই ঈসা আলাইহিস সালামের দিন নষ্ট করে দেয়। আরবদের কথা বললাম, আমর বিন লুহাই আল-খুজাই। তো এই যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের আগের যে সময়টা, এটা হলো জাহেলিয়া। সে সময় আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান এবং আরবরা পুরোটা আপনার বিশ্ববাসী তখন আপনার সবাই জাহেলিয়াতের ভিতরে নিমজ্জিত ছিল। কিছু লোক ছিল যারা দিনের হকের উপরে আহলে কিতাবদের, কিন্তু এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার প্রেরণার পর মুহূর্তে এরাও শেষ হয়ে গেছিল। এজন্য একটা হাদিসে এসেছে, আল্লাহ ইন্নাল্লাহা নাযারা ইলা আহলিল আরদ, আল্লাহ গোটা বিশ্ববাসীর দিকে তাকালেন, ফামাকাতাহু, তার মানে সবাইকে ঘৃণা করলেন আল্লাহ। এরা এই পর্যায়ে চলে গেছে, তার মানে কি আল্লাহ সবসময় জানেন না? অবশ্য সবসময় জানেন, কিন্তু এটা বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঘৃণা করলেন তাদেরকে দেখে, এবং আরবদেরকে, অনারবদের সবাইকে ঘৃণা করলেন। শুধুমাত্র কয়েকটা আহলে কিতাব তারা দ্বীনে হানিফের উপরে ছিল, কিন্তু তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কি সেটাও শেষ হয়ে যায়। তো এটাই ছিল আপনার জাহিলিয়াতের একটা উদ্দেশ্য। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন কিন্তু এটা বলার কোনো সুযোগ নেই যে এখন গোটা বিশ্বে জাহিলিয়াত। কেন? এখন আমরা এই যে বই পড়তেছি, এখন কোরআন পড়া হচ্ছে, এখন হাদিসের দাস হচ্ছে, এখন আপনার গোটা বিশ্বকে আপনি জাহিলিয়াত বলতে পারেন না। আপনি এখন এভাবে বলতে পারেন যে কিছু লোকের ভিতরে জাহিলিয়াত আছে, অথবা কিছু এলাকায় জাহিলিয়াত আছে, কিন্তু পুরা সব গোটা একটা বাংলাদেশ, পুরা বাংলাদেশটাকে জাহিলিয়াত বলবেন, এটা বলার কোনো সুযোগ নেই। তাহলে তো আমরা কোরআনকে অস্বীকার করব, রাসূলের রিসালাতকে অস্বীকার করব। এখানে কোরআন নাই, রাসূলের রিসালাত নাই, তো এটা থাকলে আমরা গোটা দেশকে কেউ জাহিলিয়াত বলবো, এটা বলার সুযোগ নেই। একদল দেখবেন যে গোটা বাংলাদেশকে জাহিলিয়াত বানিয়ে বাস এবার একটা গেজাল লাগানোর জন্য প্রস্তুত। এটা ঠিক না। যখন ইসলাম এসে গেছে, এখন যদি আপনি কোনো একটা দেশকে জাহিলিয়াত বলতে চান, সেটা দারুল কুফর, দারুল হারব, তাদেরকে বলতে পারেন যে ওরা হচ্ছে যে দারুল হারব, কিন্তু গোটা বিশ্ব না, গোটা বিশ্ব না, যারা একটা কুফরের রাষ্ট্র, সেটাকে আপনি বলতে পারেন যে ওরা হলো একবারে আমভাবে মুতলাকভাবে ওরা কি জাহিলিয়াতের ভিতরে আছে। কিন্তু মুসলিম দেশ এর ভিতরে, হ্যাঁ, কোনো এলাকা, কোনো অঞ্চল, অথবা কোন এক, যেভাবে বলছি যে কোন একটা দেশ, কোন একটা অঞ্চল, সেটাকে আপনি বলতে পারেন যে ওখানে জাহিলিয়াত রয়েছে, কিন্তু গোটাটাকে আপনি জাহিলিয়াত বলতে পারেন না। কোনো ব্যক্তিকেও বলতে পারেন যে ওর ভিতরে জাহিলিয়াত আছে, ওর ভিতরে জাহিলিয়াত আছে। যেমন আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে শুনলেন
শুনলেন যে তার তিনি ভাইকে বলতেছে ইয়াবনা সাউদা, সাউদা মানে কালো মহিলা, মানে নিগ্রোর ছেলে, এরকম বলে গালি দিয়েছে, নিগ্রোর ছেলে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াতুহু বিউম্মি, তুমি ওর মাকে তুলে গালি দিলে, ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন একটা লোক, তোমার ভিতরে জাহিলিয়াত আছে। ব্যক্তির ভিতরে গোটাটাই জাহিলিয়াত নাকি, এই বিষয়টা জাহিলিয়াত, মানে জাহিলিয়াতের একটা খাসলা তোমার ভিতরে আছে, মানে গোটা সমস্ত জাহিলিয়াত তার ভিতরে আছে, এটা কিন্তু বলে নাই। জাহিলিয়াতের একটা খাসলা তোমার ভিতরে আছে, কি মা তুলে গালি দেওয়া। তাহলে আমাদের মধ্যে অনেক আছে কিনা যেভাবে মা তুলে গালি দেয়, আবার কি কি ভাষা, এর ছেলে তার ছেলে, মাকেও মার দিকে করে বাপের দিকে করে, এগুলো জাহিলিয়াত। কিছু জাহিলিয়াতের বিষয় আছে যেগুলো মুসলমানদের ভিতরে থাকলে সে কাফের হবে না, কাফের হবে না। কিছু জাহিলিয়াতের বিষয় আছে যেগুলো থাকলে সে কাফের হয়ে যাবে, সেগুলো আসবে সামনে। আমরা মাসালাগুলি যখন আলোচনা করব, মাসালাগুলি যখন আলোচনা করবো একটা, তখন আপনারা বুঝতে পারবেন যে কোনগুলো থাকলে কাফের হবে না, থাকলে হবে না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ভিতরে 4টি জাহিলি যুগের বিষয় থাকবে যেটা তারা ছাড়তে পারবে না, ছাড়বে না, এটা সতর্ক করেছেন তিনি। তার মানে আমরা করতে থাকবো, কোনো ছাড়বো এরকম না, বরং সতর্ক করেছেন জাহিলি যুগের বিষয়। একটা কি আত-তা'নু ফিল আনসাব, বংশকে খাটো করা, বংশকে খাটো করা। এই বংশের এরকম করে না লাগে, আর কয় যে এই বংশের আমরা মেয়ে দেবো নাকি, বংশের কিছু মনেই করে, আমরা ওদের মতো কিছু নাই, নিজের বংশের অনেক বড় মনে করে, আমরা সৈয়দ গাজী আর এর কি জোলা সাশি এগুলো করে। এইভাবে বংশের খাটো করা একটা জাহিলি যুগের স্বভাব। আরেকটা কি আল ফাখরু বিল আহসাব, পদ নিয়ে খুব অহংকার, আমি এমবিবিএস ডাক্তার, আমার বাপ আমিরও, আমরা আর্মি হ্যান্ডার কত দেখেন বলে না এরকম মেজর ইত্যাদি, অনেক অহংকার করা নিজের পদ পদবি নিয়ে, এটাও জাহিলি যুগের বৈশিষ্ট্য। তারপর ওয়ালিয়াহতু আলাল মাইয়িত, কেউ মারা গেলে জোরে জোরে কাঁদা, এগুলো সব জাহিলি যুগের বিষয়। ওয়াল ইসতিসকা বিন নুজুম, এবং তারকার কাছে বৃষ্টি প্রার্থনা করা। তার মানে তাদের অভ্যাস ছিল, তারা বলতো যে এই তারকা অমুক জায়গায় বৃষ্টি হয়। এটা পুকুরেও হতে পারে, আবার ছোট শিরীও হতে পারে, সেটা আমরা অন্য সময় ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তো এই যে বিষয়গুলিকে বলা হলো কি জাহিলি যুগের এগুলো বিষয়, এই উম্মতের ভিতরে এটা থাকবে, এরা অনেকেই ছাড়তে পারবে না। তার মানে যে আমাদেরকে সতর্ক করে গেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমরা গোটা সমাজকে, সারা পৃথিবীকে জাহিলিয়াতে তোমার স্বচ্ছন্দ ইত্যাদি বলবো, এগুলো বলার আমাদের সুযোগ নেই। যারা আমরা বলতে পারবো না যে মানুষরা জাহিলিয়াতের ভিতরে আছে, এটা বলা যাবে না, অথবা গোটা বিশ্ব জাহিলিয়াতে বলা যাবে না। এটা বললে কোরআনকে অস্বীকার করা হবে, রিসালাতকে অস্বীকার করা হবে, রাসূলের সেবা কিভাবে জাহিলিয়াত, এখনো কোরআন চর্চা হচ্ছে, এটা আমরা বলতে পারি যে ব্যক্তি বিশেষের ভিতরে জাহালত রয়েছে। অনেকে হয়তো বলবে তাহলে এখানে উনি শেখ সালেহ ফজল আরেকটা হাদিস উল্লেখ করেছেন, সুন্দর গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে শুনলেন আনসারী, তার মধ্যে এবং মুহাজিরের এক ব্যক্তির মধ্যে একটু গ্যাঞ্জাম হলো, কোন এক যুদ্ধে গিয়ে একটু মারামারি ঝগড়াঝাটি হলো। তখন আনসারী বলতেছে যে কোথায় আছো আনসারীরা, চলে আসো। মুহাজির বলতেছে তোমরা সব চলে আসো, মানে নিজেদের গোত্র প্রীতি এখানে জাগ্রত হলো। অথচ এটা উচিত ছিল না, মুসলিম ভাই ভাই কা জাসাদুন ওয়াহিদ, কিন্তু এখানে ওই জাহিলি যুগের একটা বিষয় চলে আসলো যে আমার কবিলার লোক ডাকি, ওকে আমার কবিলার লোক একটা মারামারি হবে। যেমন ব্রাহ্মণবাড়িয়ায় ওই যে দুই গ্রুপ দেখেন ঢাল তলোয়ার দিয়ে মারামারি করতে যায়, শুধু ব্রাহ্মণবাড়িয়া না, কয়দিন আগে আর এক জেলায় দেখলো ওর কবিলার লোক নিয়ে ওর কবিলার লোক নিয়ে ইট পাটকেল দিয়ে মারামারি করতেছে। এটা সম্ভবত ফরিদপুরে না কোন জায়গায় দুই পার্টি মারামারি করতেছে। এইটা এগুলো সব জাহিলি যুগে। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনলেন যে এই আনসারীদেরকে ডাকতেছে, এ মুহাজিরদেরকে ডাকতেছে। তো
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবিদাউ জাহিলিয়া ওয়া আনা বাইনা আযুরি, তোমরা জাহিলি যুগের যে আহ্বান সেটাই করতেছো, এটা তো জাহিলি যুগের আহ্বান। প্রত্যেকে তার নিজের দলের লোকদেরকে ডেকে আর এক দলের বিরুদ্ধে আসে, এটা তো জাহিলি যুগের আহ্বান। আমি থাকতেই তোমরা এই জাহিলি যুগের আহ্বানে লিপ্ত হলে। উনি বললেন যে দাওয়া, এই ধরনের দাওয়াত ছেড়ে দাও, বা এটা মুনতিনা, এটা হলো দুর্গন্ধ, প্রতিগন্ধময়, এটা ছেড়ে দাও। তো এখানে দেখেন ওই ব্যক্তির মধ্যে এই জাহিলিয়াতের খাসলাতটা ছিল, কিন্তু এর কারণে কি বলা যায় ওরা জাহিলিয়াতের মধ্যে ঢুকে গেছে? না, জাহিলিয়াতের একটা দাওয়া তাদের চলে আসছে। তো এগুলো জাহিলিয়াত সম্পর্কে এখন প্রশ্ন হতে পারে যে এখন যেহেতু আমরা জাহিলিয়াতের মধ্যে নাই, ব্যক্তি বিশেষ হয়তো জাহিলিয়াতের মধ্যে আছে, অথবা কোনো সমাজ জাহিলিয়াতের মধ্যে আছে, তাহলে আমরা তো মুসলিম সবাই, তাহলে আবার জাহিলিয়াতের আস্থা করে লাভ? একটা প্রশ্ন হতে পারে, করে লাভ কি? শেখ সালেহ ফজল নিজেই প্রশ্ন করে নিজে উত্তর দিচ্ছে, বলছে এটা আলোচনা করার দরকার এই জন্য যাতে করে আমরা সতর্ক থাকতে পারি যে এগুলো জাহিলি যুগের মাসআলা, এগুলোতে আমাদের জড়ানো যাবে না। যেমন ছাত্ররা যখন বা তালেবে ইলম যারা জ্ঞান পিপাসু, এরা যখন জানবে এই সমস্ত বিষয়গুলি, তারা সতর্ক থাকবে। যখন তারা জানবে না যে জাহিলি যুগের মাসআলা কোনগুলা, তারা যখন জানবে না, তখন কিন্তু ওর ভেতরে পড়ে যাবে তারা, তাই না? এজন্য আমরা এই সমস্ত মাসআলাগুলো যদি পড়ি, কেন পড়বো? জাহিলি যে বিষয়গুলো থেকে বিরত থাকার জন্য, সতর্ক থাকার জন্য। এজন্য কবি বলেছেন যে আমি খারাপটা জেনেছি, খারাপটা এটার জন্য না, মানে খারাপটা কেমন এটা বোঝার জন্য না, বরং খারাপটা জেনেছি ওর থেকে বিরত থাকার জন্য। ওমান লা ইয়ারিফু শাররা ইয়াকাফি, যে ব্যক্তি খারাপটা চেনে না ওতে করে সে অচিরেই পড়ে যাবে, এটা একদিক থেকে। আর একটা হলো যে যখন আমরা এগুলো জানবো তখন ইসলামের সৌন্দর্য আমরা বুঝতে পারবো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন যে অচিরেই ইসলামের এই রশিগুলিকে একটা একটা করে কাটা হবে। যখন ইসলামের ভিতরে পয়দা হবে বা বেড়ে উঠবে এমন ছেলেরা, এমন মানুষরা যারা জাহিলিয়াত সম্পর্কে অজ্ঞ, জাহিলিয়াত সম্পর্কে যারা অজ্ঞ, এরকম ছেলেরা যখন বেড়ে উঠবে মানুষ সমাজে, তখন ইসলামের রশিগুলি একটা একটা করে কাটা হবে। কথা ঠিক, কারণ জাহিলিয়াত না জেনে দেখা যাবে যে ওই জাহিলি যুগের কাজগুলিকে ভালো কাজ মনে করে করবে। যেমন এখন একটা মদ খাওয়া, এটা জাহিলি যুগের লোকদের কাজ, এখন এটারে একদল হালাল করে দিচ্ছে, বলছে যে এটা খাও, ভালো মনে করে বলতেছে, অজ্ঞতার কারণে। এই কারণে মানুষ যখন জাহিলি যুগের বিষয়ে জানবে না, প্রকৃতিতে পড়ে যাবে। কারণ শয়তান তো ঘুমিয়ে নেই, আমরা ঘুমিয়ে থাকলেও শয়তান রাত দিন পরিশ্রম করতেছে, জাহিলি যুগের বিষয়গুলির দিকে দাওয়াত দিচ্ছে। শয়তান তার অনুসারী যারা আছে তাদেরকে রাত দিন দাওয়াত দেয় যাতে করে জাহিলি যুগের বিষয়গুলো আবার পুনর্জীবিত করা যায়। শিরক এবং বিদআত, কুসংস্কার, এগুলি যাতে আবার করে উজ্জীবিত করা যায়, এগুলির জন্য সে প্রস্তুত। তার উদ্দেশ্য হলো ইসলামকে নির্বাপিত করা, মানুষদেরকে জাহিলিয়াতের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া। এই জন্য জাহিলি যুগের বিষয়গুলো আমাদের এটা পড়া উচিত। এখানে আমি আরো একটা বিষয় আপনাদেরকে বলবো এবং আমাদের আলোচনা শেষ আজকের জন্য। ইনশাআল্লাহ আমরা প্রথম ক্লাস একটু হালকা করলাম, এরপরে ক্লাসগুলি একটা একটা করে আমরা যদি মাসলে শুনি। এই যে শায়েখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, উনি যে এই মাসাইলুল জাহিলিয়া এই বইটা লিখেছেন, এটার প্রতি তিনি উদ্বুদ্ধ হলেন কেন? কারণ এই বিষয়টা হাদিসে আসছে, বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাবুর রিজালি ইলাল্লাহি সালাসা, আল্লাহর নিকটে সবচাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে তিনটি। একটা হলো কি মুলহিদুন ফিল হক, সবচেয়ে ঘৃণিত মানুষ আল্লাহর কাছে তিনটা, তিন শ্রেণীর লোক ঘৃণিত। এর ভিতরে একটা হলো কি মুলহিদুন ফিল হারাম, যারা হারাম এলাকায়, মক্কা মদিনার হারাম এলাকায় যারা
জাহিলিয়া, ইসলামের ভেতরে থেকে জাহিলি যুগের রীতিনীতিকে খুঁজে বেড়ায়। ইসলামের ভেতরে থেকে জাহিলি যুগের রীতিনীতিকে, মাসালাকে খুঁজে বেড়ায় বা সেইগুলো তলব করে। এরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তো যেহেতু এক শ্রেণীর লোক এরকম পাওয়া যাবে যারা ইসলামের ভেতরে থেকে জাহিলি যুগের বিষয়গুলো তলব করবে, তাই শায়েখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব তিনি এটা লিখে দিয়ে গেলেন যে কি কি আছে জাহিলি যুগের সুন্নাত, যাতে করে আমরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত না হয়, ওটা থেকে বিরত থাকতে পারি। সুবহানাল্লাহ। এজন্য উনি অনেক খেদমত করেছেন। আর আমাদেরকে খালি ওয়াহাবি বলে গালি দেয়, সেখানে কোনো খারাপ কথা বলেছেন? উনি যে কথাগুলো বলতেছেন কোন খারাপ কোনো কথার ভিতরে আছে? এরপরে আরেকটা কি, ওয়া মুক্তালিবুন দামরে বিগয়রি হাক্কিন কিতাব, এবং যারা অন্যায়ভাবে কিসাস দাবি করে, মানে অন্যায়ভাবে হত্যা করে নাই কিন্তু অন্যের রক্তকে অন্যায়ভাবে যারা প্রবাহিত করতে চায়, যে কোনো ভাবে হোক অন্যের রক্ত অন্যায় প্রবাহিত করতে চায়, এরা আল্লাহর নিকটে সবচাইতে ঘৃণিত এবং জঘন্য। তো এটাই মূলত আজকে যেটা আমরা প্রথমে শুনলাম, মানে মোটামুটি ভূমিকা। এরপরে আমরা সামনের দাস থেকে প্রথম মাসআলা, দ্বিতীয় মাসআলা এভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে বিষয়। এখানে যে কথাটা বলা হয়েছিল যে সবচাইতে এই মাসআলাকে যেগুলো বলা হবে এর ভিতরে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ এবং সবচাইতে যেটা ভয়ানক, সেটা কি বলা হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে এসেছে সেটা প্রতি ঈমান না, তাই না? এর সাথে যদি যুক্ত হয় আরেকটা জিনিস, সেটা কি? জাহিলিরা চালু করেছিল, জাহিলি যুগের লোকেরা, সেগুলোকে সুন্দর মনে করা। তাহলে এ পুরা পরিবার শেষ, মানে পুরা ধ্বংস। কারণ ও ভেতরও খারাপ হয়ে গেছে, মানে ঈমান নাই, আর বাইরেও সে শেষ। কেন? বাহিরে, ভেতরে যখন ঈমান নাই, বাহিরেও দেখা যায় জাহিলি যুগের কাজ ইত্যাদি এগুলো সুন্দর মনে করতেছে, ভিতরে বাইরে সবই শেষ, অতএব সে পুরোপুরি ক্ষতিগ্রস্ত। আজকে ইনশাআল্লাহ এই পর্যন্তই। যেটা আমরা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এর ভিতরে বরকত দান করেন, আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বেশি বেশি ইলম অর্জন করে আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।